রাজধানীতে কোনো হকার থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এদেরকে কৃষিকাজ করতে গ্রামে পাঠান, এমনই গর্জন তুলে ঢাকার রাস্তায় প্রতিবাদ করা নারী এখন বিভিন্ন মহল থেকে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। খেতে খামারে কাজ করে তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষিকাজটা করবে কি? আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। এবার আলোচিত নারী ইসরা জাহানের পাশে দাঁড়ালেন কুমিল্লার তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ। আবার যেন এমন কোনো সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। জানা যায় ওই নারী কয়েকদিন ধরেই প্ল্যাকার্ড হাতে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে হকার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেছেন, ঢাকায় রাস্তায় রাস্তায় হকারদেরকে উচ্ছেদ করে আবার দাগ কেটে কারা বসার সুযোগ করে দিয়েছে। মূলত চাঁদাবাজির জন্য নতুন করে আরেকটি সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই সকল হকারদেরকে গ্রামে কৃষিকাজ করতে পাঠান। গ্রামগুলোতে এমনিতেই পুরুষ সংকট চলছে। ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় 1 লাখ চাঁদাবাজ। মূলত চাঁদাবাজির সুযোগ তৈরি করতেই গ্রাম থেকে এদেরকে শহরে নিয়ে আসা হচ্ছে সহজ কাজের লোভ দেখিয়ে। তবে বিগত 2-3 দিন যাবৎ এই নারী বিভিন্ন মহল থেকে হুমকি ধামকি পাচ্ছেন, এমনকি তাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। উক্ত নারীর অসহায় এই মুহূর্তে তাকে সাপোর্ট দিয়ে তার পক্ষে হুঙ্কার দিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়াচ্ছেন কুমিল্লার আলোচিত এমপি ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই দেশে সৎলোকের কোনো মূল্যই নেই। যারা সত্য কথা বলবে এবং চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য একদল ফেসিবাদী মহলের উদয় ঘটে। এরা দেশের শত্রু, জাতির শত্রু। তারা মূলত পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। পরিশেষে হাসনাত এই প্রতিবাদী নারী ইসরাত জাহানকে হুমকি দেওয়া দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য সরকারের নিকট আহ্বান জানান। প্রিয় দর্শক, উক্ত প্রতিবাদী নারীর পাশে থেকে হাসনাত আব্দুল্লাহ কি সঠিক কাজ করেছেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।